বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টার দিকে তার মৃত্যু হয়। খালেদা জিয়ার মৃত্যুর সময় পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, বোন সেলিনা ইসলাম প্রমুখ। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। খবর পেয়ে সকালে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রমুখ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া তার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক ও জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক বার্তায় তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এছাড়াও শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা, সিএনএন, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, ডন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে তার মৃত্যুর খবর। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।